বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। এটা হচ্ছে পুটকুর সবচেয়ে ছোট্ট বাচ্চা। আর এই ছোট্ট বাচ্চাটা কিভাবে আমার ঘরে কাটিয়ে গেল বেশ কয়েকটা মাস, সেটাই এই ভিডিওতে শেয়ার করছি। তো থাকুন, দেখুন এই ভিডিওটা। খাওয়াতেই আমি আসি নিচে। এই 4টে বাচ্চা মোটামুটি ঠিকঠাক বড় হয়েছে, আর একটা বাচ্চা খুবই ছোট, সেটা তো দেখছেন। এই যে ছোট্ট, আর এরা সব ঝগড়া করে আগে আগে খেয়ে নেয়। ফার্স্ট কে হলো? তুই খেয়ে সব শেষ করে দিলি নাকি? পেলো না ওরা? আর সেই জন্য আমার এই বাচ্চাটাকে অতিরিক্ত কেয়ার নিতে হয়, কারণ ও একদমই খেতে পায় না, আর ওর মা একেবারে দুধও খাওয়ায় না। খাবি না? খাও খাও খাও। এই ফুটকে, তুই ওই শুধু এই দুটোকে খাওয়াচ্ছিস, তিনটাকে আর দুজনকে ছিড়বে না? এরা দুজন শুধু এখন আমার ঘরে থাকে, আর ওরা তিনজন ওর মায়ের সঙ্গে দূরে চলে গেছে। আর ওই যে ফুচকুটা দেখেছেন, ও বকছে ওকে, ও এ করছে বলে, আমার সাইডে টানছে বলে। বেশ বোঝে ওরা, তাই না? ও কিন্তু খুব শান্তশিষ্ট আর খুব ভালোবাসে আমাকে। আর 3টে বাচ্চা মায়ের সঙ্গে ওই দূরে থাকে। আর পুটকু বেশিরভাগ সময় 3টে বাচ্চাকে দুধ খাওয়ায়, আর তারপরে আমি ওই ছোটো বাচ্চাটাকে মাঝে মাঝে পুটকুর কাছে দিয়ে দিই, তখন ওর দুধ খাওয়াতে। ও যখন ছোট ছিল ওকে আমাকে 3-4বার করে দুধ খাওয়াতে হতো, আর এইখানে ওদের বাসা করে দিয়েছিলাম। ওরা তো সব চলে গেছে, এও শুধু থাকে। আর একে আমি 3-4বার করে একটু করে দুধ খাইয়ে যায়। বেশি তো খেতে পারে না, একটু একটু শুধু দুধই খায় এখন। ভাত রুটি অতটা খেতে শেখেনি। অন্যান্য বাচ্চাগুলো তাও দুধ রুটি ওসব খেতে শিখে গেছে, এ শেখেনি। সেই জন্য আমাকে বারবার করে দুধ খাওয়াতে হয়। ছোটোবেলায় এর পাটা ভালো ছিল, একদিন পড়ে গিয়ে ওর পাটা ভেঙে গেছিলো, ড্রেনে পড়ে গেছিলো। আর আমি তো বুঝতে পারিনি, আমি সকালে যখন উঠে দেখছি ও কেমন হয়ে বসে আছে এই দেখুন। আর তখন ভীষণ ঠান্ডা ছিল, আর এইখানে একটু রোদ এসেছিল, আমি ওকে এইখানটায়, আর এরা এর সঙ্গে লেগেছে। খাওয়াবার সময় আমি নিচে আসি, আর এই খাওয়াবার সময় এরাও এসেছে। আর এরা খেয়ে দিয়ে মায়ের দুধ খেয়ে ভাত রুটি খেয়ে এরা বেশ বড় সড়ো হয়ে গেছে। আর এ তো একেবারে ছোটো আছে, কারণ ও তেমনভাবে খেতে শেখেনি, শুধু একটু দুধটাই খায়। রুটি ভাত তেমন ভালো করে খেতে শেখেনি, আর মায়ের দুধ তো একেবারেই খেতে পায় না। আর এরা মায়ের দুধটাও ঠিকঠাক পায়, মা এদেরকে দুধ খাওয়ায়। দেখুন একে কীভাবে একটু ডিস্টার্ব করে, এই জন্য ও আমার কাছে চলে আসছে। ওদের কাজ ঘেঁচতেই চায় না ওরা, কারণ ওকে খুব ডিস্টার্ব করে, এই জন্য ওদের কাছে ঘেঁচতেই চায় না, ভয়ে ভয়ে থাকে সবসময়। এই দেখুন আমার পায়ের কাছে চলে এসছে। কত রেগে গেছে দেখছিস পুটকিটা? একদম কথা বলে বলে যা আমাকে বেশি ভালোবাসে, আমি কেন? একদিন 5টা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা হঠাৎই সকালে উঠে খাবার দিতে এসে দেখছি ও এরকম মরে পড়ে আছে। আর এরা তো দূরে থাকে, এরা ওই এটা আর ছোট্ট বাচ্চাটা ওরা দুজন একসঙ্গে থাকতো। তো এইভাবে পড়ে আছে, আমি তো চিৎকার করে করে ডেকে ডেকে যখন সাড়া পেলাম না, দেখছি এদিকে এইভাবে মরে পড়ে আছে। কখন মরে গেছে সেটা বুঝতেও পারিনি। কালকে একদমই ঠিক ছিল, খাওয়া দাওয়া সব ঠিকঠাকই করেছিল, অসুস্থ বুঝতেই পারিনি একেবারে। কী করে যে মরে গেল, সকালে মনে হয় বাচ্চাটা বুঝে গেল, ওটা দেখে মনে হয় ওইদিকে বাইরে বেরিয়েছে না, ও চট করে কিন্তু বাইরে বেরোয় না। ছোট্ট বাচ্চাটা মনে হয় ওকে দেখেছে, সেই জন্য মনের দুঃখে এইভাবে বসে আছে বাইরে। আচ্ছা আচ্ছা, ও তো কাপু 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 কাপু। আর তো আমাকে উপরে, আমি তো নিচে তুলেছি।
ওই তো রিতে চলে যেতে, তুমি দেখো 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 দেখো। পোতগুলো তো নামতে নেই নামতে নেই নামতে নেই নামতে নেই, নামো 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 নামো। কি করতে না? ওরা বড় বড় তিনজন মায়ের সঙ্গে দূরে থাকে, আর এই ফুচকুটা আমাদের ঘরে থাকে, একা একা এখন ঘরে থাকে। আর ওকে সবাই ভালোবাসে এখন, আর এরাও অতটা করে না। আর এরা শুধু ভালোবাসে তা নয়, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে, ওর সঙ্গে খেলা করে। আর হাজব্যান্ড শুধু ভালোবাসে তা নয়, পাড়ার সব লোকেরাই ওকে খুব ভালোবাসে। পাড়ার যে কোনো লোক রাস্তা দিয়ে গেলে ওকে সবাই খুব ভালোবাসে, কারণ ও ছোট, এই জন্য ওকে সবাই খুব ভালোবাসে। ওর পাটাও এমনিতে খুব কষ্ট করে হাঁটে, সেটা দেখেও সবার খুব খারাপ লাগে। আর ও সত্যি ও খুব ভালো, ওকেও আমারও খুব ভালো লাগে। একদিন ও বিকেলবেলা একেবারে সন্ধে নামবো সেই সময় ও ড্রেনে পড়ে গেছে। আমাদের ড্রেনটা অনেক গভীর, আর এত কাদা লেগে গেছিলো, আর সেই সময় আমি ওকে জল ঢেলে স্নান করিয়ে দিয়েছিলাম, আর পুরো ভিজে গেছিলো। এত ভিজে ও কাঁপছিল কি বলবো। সেই দিন আমি ওকে এই রকম আগুন জ্বালিয়ে 2 ঘন্টার মতো সেক করেছিলাম, আর এইভাবে রেখেছিলাম। আমি ভাবিনি যে ও সুস্থ হয়ে যাবে। তো ওইরকম করে 2 ঘন্টার মতো, মানে প্রথমে এইরকম অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে 2 ঘন্টা স্যাক করার পর ও একটু ঠিকঠাক হয়েছিল। প্রথমে ও নড়তে চড়তে পারছিল না, বাবারে আমি তো ভাবলাম ও বুঝে মরে যাবে। তারপর ও আস্তে আস্তে পুরো সুস্থ হয়ে গেছিলো। আর এখন ও সুস্থ হয়ে রুটি খেতেও শিখে গেছে, রুটিও খাচ্ছে এখন ও। পৃথিবীর সবাই ভালোবাসাটা ভালোই বোঝে, তো এরা তো মনে হচ্ছে আরোই বেশি বোঝে ভালোবাসাটা। এরা ভাবে যে আমাকেই বেশি ভালোবাসছে, কেউ ভাবে না যে আমাকে কম ভালোবাসছে। এরা শুধু খাওয়ার সময় ঘরে আসে, আর এই ফুচকুটা আমার ঘরে সব সময় থাকে, রাতে দিনে ও এনি টাইম আমার ঘরে থাকে। আর ওরা শুধু খাওয়ার সময় আসে, তারপর খেয়ে দিয়ে বাইরে চলে যায়। ফুচকুটাকে দুধ খাওয়াবার পর ফুচকুটা এতটা দুধ খেতে পারেনি, ওই দুধটা ওদেরকে দিচ্ছি। দেখুন ও এখন কত মস্তান হয়ে গেছে, ওদের সঙ্গে তাল মিলিয়ে ও খাচ্ছে। ওদের সঙ্গে খেতেও ও খুব এখন পছন্দ করছে। আমার সঙ্গে শুধু শুধু খেলা খেলা।
পুচকুটা সকালবেলা ঠিকঠাক দুধ রুটি খেয়েছিল আমার কাছে, তো 12টা 1টা নাগাদ দেখছি এইভাবে পড়ে আছে। কী যে হলো কি বুঝতেই পারলাম না, না হঠাৎ যে ও কীভাবে চলে গেল, মানে এটা মানে আমার কাছে কল্পনাতীত। তো এই 2জন তো চলে গেল, এখন এরা 3জন আছে, দেখি এরা কয়দিন থাকে আর।